প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের সাথে ইফেক্ট মেনুর ইফেক্ট গ্যালারি সম্পর্কে ডিসকাস করব। তো সেজন্য প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল ড্র করে রেখেছি। দেন এটিকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। দেন এখন এখান থেকে ইফেক্ট গ্যালারিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ডিফল্ট স্টাইল কিন্তু রয়েছে। আমরা প্রথমে আর্টিস্টিক এখান থেকে এটি ওপেন করলাম। দেন এখন এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে ডিফল্ট, এগুলি আমরা ইচ্ছা করলে ইমপ্লিমেন্ট করতে পারি জাস্ট একটি ক্লিকের মাধ্যমে। আমরা যদি ফিল্ম গ্রেইন এটি সিলেক্ট করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আউটপুট যে প্রিভিউতে কীরকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, একটু ডিফারেন্স স্টাইলে আমাদের ডকুমেন্টটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। দেন এখানে গেইন আমরা কিন্তু ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমরা ইন্টেন্সিটি আমাদের ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারি। তো এখানে আরও বেশ কিছু স্টাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে রাফ প্লাস্টিক যদি দেই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ডিফারেন্স লুকস কিন্তু এখানে চলে এসেছে আমাদের ডকুমেন্টটিতে। ঠিক একইভাবে এখানে আমরা যদি ব্রাশ অ্যান্ড স্ট্রোকসে যাই আমরা দেখতে পাবো ব্রাশ অ্যান্ড স্ট্রোকসের আন্ডারেও আরও বেশ কিছু ডিফল্ট ডিজাইন কিন্তু রয়েছে। আমরা এগুলো কিন্তু ইচ্ছে করলে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যদি স্প্যাটার এটি সিলেক্ট করি তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিফারেন্ট স্প্যাটার স্টাইলে আমাদের আউটপুট সে দেখাচ্ছে আমাদের অবজেক্টটিকে। দেন এখন এখান থেকে যদি আমি ডিসপ্লে স্ট্রোকস দিই, এটি ডিসপ্লে স্ট্রোকস আকারেই ডিসপ্লে হচ্ছে। তো আমরা আরেকটু নিচের দিকে চলে আসি। ঠিক একইভাবে ডিস্টোর্ট আছে, এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি গ্লাস ইফেক্ট দিই তো এটি গ্লাসের মতো একটি ইফেক্ট এখানে ইমপ্লিমেন্ট করেছে। ডিফিউজ গ্লো দিলে ডিফিউজ গ্লোয়িং স্টাইলে আমাদের এই অবজেক্টটিকে সে ডিসপ্লে করছে। তো আমরা এখান থেকে টেক্সচারে চলে যাচ্ছি। স্টাইলাইজের আন্ডারে বেশ কিছু জিনিস রয়েছে, স্কেচের আন্ডারে বেশ কিছু জিনিস রয়েছে। তো এগুলি আপনারা করে দেখবেন। তো আমরা টেক্সচার এখান থেকে আমরা যদি এটি সিলেক্ট করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি ডিজাইনে কিন্তু আমাদের অবজেক্টটি রূপান্তর হয়ে গিয়েছে। দেন ঠিক একইভাবে গ্রেইন রয়েছে, মোজাইক টাইলস রয়েছে, দেন স্টেইন গ্লাস রয়েছে, টেক্সট ট্রিজার। দেন এখন এখান থেকে আমরা সাপোজ এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি বা আমরা এখান থেকে ইচ্ছে করলে ক্র্যাকিং স্পেস আমরা বাড়াতে পারি বা কমিয়েও নিতে পারি আমরা এই অবস্থায়। দেন ক্র্যাক ডেপথ আমরা কিন্তু আরেকটু ইনক্রিজও করে দিতে পারি। দেন এই অবস্থায় আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে সেই স্টাইলটি কিন্তু আমাদের এই অবজেক্টটির উপর ইমপ্লিমেন্ট হয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে ইফেক্ট মেনুর ইফেক্ট গ্যালারির মাধ্যমে আপনি আপনার অবজেক্টকে কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারেন।